মুসলমান ভাইরা, এ সোনা মানিকের, আমার নবীর একজন বাবা আশিক ছিল, আল্লাহর নেক বান্দা। বাবা যে জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা করতো না, 5 ওয়াক্ত নামাজ কাজা করতো না, জীবনে বাবা মিথ্যা কথা বলতো না। তার নাম হলো বাবাজি নুরউদ্দিন গাঞ্জি। যারা হলো সুবহানাল্লাহ, আল্লাহর নেক বান্দা, খাস বান্দা নুরউদ্দিন জাঙ্গি রহমাতুল্লাহ আলাইহি। তিনি বাবাজি নবীকে স্বপ্নে দিদার করবে, আল্লাহর কাছে দোয়া করছে। জোরে বলো তাহাজ্জুদের নামাজ পড়ে নুরউদ্দিন জাঙ্গি রহমাতুল্লাহ আলাইহি বাবাজি দুকান হাত তুলে বলছে, আল্লাহ গো, আমি নবীকে একবার স্বপ্নে জানো দিদার করতে পাও। বাবাজি দোয়া করার পরে যাই নামাজে আপনার ঘুমায়া গেছে, ঘুমায়া যাওয়ার পরে বাবাজি মুসলমান আমার নবীজি স্বপ্নই দিদার করতেছে। স্বপ্নে যখন মামা দিদার করো, আমার নবী মুস্তাফা বলতেছে, বলো গো নুরউদ্দিন জাঙ্গি রহমাতুল্লাহ আলাইহি, তুমি আমাকে স্বপ্নে দিদার করতে চাও, আমি স্বপ্নে তোমার মাঝে এসেছি। আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি ও সরদার আহমদে মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতেছে, ওগো নবীজি, ওগো দয়ার নবীজি, আপনাকে স্বপ্নই দিদার করার জন্য খোদার কাছে দোয়া করেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি আমার নবী বলতেছে, গো নুরউদ্দিন জাঙ্গি রহমাতুল্লাহ আলাইহি, আমি মদিনাতে কে জানো আমাকে ডিস্টার্ব করতেছে, তাড়াতাড়ি করে মদিনাতে এসো। প্রথম স্বপ্ন দেখলেন, ঘুমটা ভেঙে গেল, আবার উঁচু করে নুরউদ্দিন জাঙ্গি রহমাতুল্লাহ আলাইহি তিনি উঁচু বানিয়ে আবার 2 রাকাত নফল নামাজ পড়লেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নফল নামাজ পড়ার পরে আল্লাহর কাছে দুখানা হাত তুলে দিয়েছে, বলে আল্লাহ ওগো রব্বুল আলামিন, আবার আমার নবীকে সবসময় দিদার করতে চাই। ওগো নবীজি, ওগো আল্লাহ, আমাকে নবীর সঙ্গে দিদারটা করায়া দিন। নুরউদ্দিন জাঙ্গি রহমাতুল্লাহ আলাইহি বাবাজি তিনি আপনার বিছানাতে শুয়ে গেছে। বাবা বিছানাতে শুয়ে যাওয়ার পরে আমার নবীজি আবার স্বপ্নই দিদার করতেছে। আমার নবীজি বলতেছে, গো নুরউদ্দিন জাঙ্গি, তবে শুনে নাও, মদিনাতে আমাকে 3 জন ব্যক্তি জানো ডিস্টার্ব করতেছে। মদিনাতে জানো আমার লাশ চুরি করার জন্য 3 জন ব্যক্তি এসেছে। তারা হলো ইহুদিদের দল, তারা হলো ইহুদি, আমার লাশ চুরি করার কল্পনা করতেছে। তুমি তাড়াতাড়ি করে মদিনাতে হাজির হও, হাজির হও। আবার যখন নুরউদ্দিন জাঙ্গি রহমাতুল্লাহ আলাইহি বাবাজি আপনার ঘুমটা ভেঙে গেছে, ভেঙে যাওয়ার পরে বাবাজি সোনা মানিকেরা অমনি বাবা ওযু বানিয়ে আবার 2 রাকাত নফল নামাজ পড়েছে। নফল নামাজ পড়ার পরে আল্লাহর কাছে দুখানা হাত তুলে বলছে, আল্লাহ ওগো রব্বুল আলামিন, আমি তো নবী মুস্তাফাকে স্বপ্নই 2 বার দিদার করেছি। ওগো আল্লাহ, আল্লাহ, আমি তো ঠিক কথা বুঝতে পারি না, আল্লাহ গো আবারও নবীকে দিদার করায়া দিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। নুরউদ্দিন জাঙ্গি রহমাতুল্লাহ আলাইহি তিনি বাবাজি তিনি কি করেছেন, আবার দোয়া করার পরে যখন যাই নামাজে ঘুমায়া গেছে, বাবাজি স্বপ্নতে আবার নবীজি দিদার করতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীকে স্বপ্ন দিদার। আমার নবীজি বলতেছে, হে নুরউদ্দিন জাঙ্গি, তবে শোনো গো শোনো, মদিনাতে তাড়াতাড়ি করে এসো। 3 জন ব্যক্তি আমার লাশকে চুরি করার জন্য তারা কল্পনা করতেছে, তারা মাটির তল রাস্তা বানাতেছে। এ নুরউদ্দিন জাঙ্গি, তাড়াতাড়ি করে মদিনাতে এসো। নুরউদ্দিন জাঙ্গি বলছে, গো দয়ার নবীজি, আমি 3 জন ব্যক্তিকে চিনব কেমন করে? এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, যখন বাবাজি এই কথা বলার পর আমার নবীজি বলছে, গো নুরউদ্দিন জাঙ্গি, এই দেখো আমি 3 জনের চেহারা দেখায়া দিলাম। জোর হবে না সুবহানাল্লাহ। আমার নবী বলছে, গো নুরউদ্দিন জাঙ্গি, এই দেখো 3 জন ব্যক্তির চেহারা দেখে নাও। আচ্ছা বলুন তো তাদের চেহারা গেলে কেমন ছিল, জানতে রাজি আছেন? কে কে জানবে একটু হাত তোলেন।
মাথায় ছিল টুপি, মুখে ছিল দাড়ি, চেহারাটা ছিল বাবাজি সাদা ধবধবে চেহারা। আপনি তো বলতে পারেন যাই মাথা টুপি থাকে মুখে দাড়ি আবার সাদা চেহারা বলছে, আবার সে কি নবীর লাশ চুরি করতে পারে? কি গো ও বাবা যারা দেওবন্দি ওয়াহাবিলা মাযহাবি বারে আর কঠিন বাবাজি চালু ইয়ারা বাবা সুফিগিরি দেখায়, কিন্তু বাবাজি তল তল হাদিস কাটে ছোট করে। ঠিক না বাবাজি ওরে লাগবে যে আরাই সঠিক দল, মানুষের সঙ্গে এমন ভালো ব্যবহার দেখাবারে বাবা, কিন্তু বাবাজি মুসলমান ইয়ারাই হলো নবীজির দুশমন, ইয়ারাই বাবা আহলে বায়াতের দুশমন। এ বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকের চেহারা বাবা, তাদের চেহারা ছিল বাবা সাদা ধবধবে, মুখে ছিল দাড়ি, মাথায় ছিল বাবা টুপি, বাবা গায়ে ছিল লম্বা জামা। এ সোনা মানিকের ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা, আমার নবী মুস্তাফা যখন বলো গো নুরউদ্দিন জাঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি, তবে শোনো গো শোনো, তোমাকে একটা কথা বলে দি, তুমি তাড়াতাড়ি করে মদিনাতে এসো। এ বাবা যখন এই কথা বলো, সকাল যখন হয়ে গেল, বাবাজি নুরউদ্দিন জাঙ্গি রাহমাতুল্লাহ আলাইহির গ্রামে বাবা একজন রাষ্ট্রপতি ছিল, প্রধান ছিল, প্রধানের নাম ছিল বাবা জালালউদ্দিন মৌলভী। এই জালালউদ্দিনের কাছে গিয়ে বলছে, ভাই আমি স্বপ্নতে দিদার করেছি, স্বপ্নতে দিদার করতে গিয়ে বাবা মুসলমান সোনা মানিক স্বপ্নতে দিদার করতে গিয়ে আমাকে নবীজি তিনজনের চেহারা দেখিয়েছে, তারা নাকি ইহুদির নবীর লাশ চুরি করার জন্য নাকি মদিনাতে এসেছে। কি গো আমার নবী কি জিন্দা না মুর্দা? আমার নবী যদি জিন্দায় না থাকতেন তো নুরউদ্দিন জাঙ্গিকে কেমন করে বললেন? ঠিক না বাবাজি? চলো ঈমান তাজা হবে, আর ঈমান তাজা হলে পরে বাবাজি মরার পরে জান্নাতি হবেন। জোরে বলে বাবাজি মুসলমান ভাইরা, নুরউদ্দিন জাঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি জালালউদ্দিনকে বলতে বলো, ভাই আপনি তো এলাকার রাষ্ট্রপতি এবং আমাকে যদি অর্ডার দেন আমি মদিনাতে যাব নবীজি রওজার কাছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীজি রওজার কাছে যাব, নবীজি রওজার কাছে যাব। এ বাবাজি মুসলমান ভাইরা ও সোনা মানিকের, আমার নবীজি বলতেছে, বলো গো নুরউদ্দিন জাঙ্গি, এ নুরউদ্দিন জাঙ্গি তুমি তাড়াতাড়ি করে মদিনাতে হাজির হও। জোরে বলুন না সুবহানাল্লাহ। নুরউদ্দিন জাঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি বাবাজি তিনি এক নয় দু নয় 16,000 মানুষকে নিয়ে বাবাজি সোনার মদিনাতে আসলেন। সোনার মদিনাকে বাবাজি আপনার চারিপাশে ঘেরাও করে নিয়েছে। নুরউদ্দিন জাঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, হে আমার সেনাবাহিনীরা তোমরা এক কাজ করো, নবীজি রওজাটাকে চারিপাশে তোমরা ঘেরাও করে নাও, আর তিনজন ব্যক্তিকে তাড়াতাড়ি বের করো, তাদের প্রতি খুবই শাস্তি হয়। সব 16,000 মানুষকে নিয়েছে মদিনা চারিপাশে কি করলেন? ঘেরাও করে দিলেন। দেখো কোথায় পাওয়া যায় তিনজন ব্যক্তিকে। একদিন হয়ে গেল বাবা, তিনজন ব্যক্তির সন্ধান পাওয়া গেল না। দুদিন হয়ে গেল বাবাজি, তিনজন ব্যক্তির সন্ধান পাওয়া গেল না। বাবাজি 3 দিন হয়ে গেল সন্ধান পেল না তিনজন ব্যক্তি। বাবাজি মুসলমান ভাইরা, নুরউদ্দিন জাঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছে, বলো গো আল্লাহ, ও গো রব্বুল আলামিন, আমার নবী মুস্তাফা আমাদেরকে তো আমাকে পাঠিয়েছে মদিনাতে, আমার নবীর লাশ নাকি তিনজন ব্যক্তি চুরি করতে এসেছে। আল্লাহ গো 3 দিন হয়ে গেল আমি তিনজনার মুখই দেখতে পেলাম না। নুরউদ্দিন জাঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি বাবাজি মদিনার একজন রাষ্ট্রপতিকে বলা হলো, এ মদিনার রাষ্ট্রপতি, আমি মদিনার সমস্ত মানুষদেরকে খাওয়াতে চাই, সমস্ত মানুষদেরকে দাওয়াত করতে চাই। বাবাজি মদিনার রাষ্ট্রপতি বলে, ঠিক আছে তাই হবে। বাবাজি 1 নয় 2 নয় 15,000 মানুষকে খাওয়ালো, কিন্তু বাবাজি 3 জনার সন্ধান পাওয়া গেল না। 3 জনার সন্ধান পাওয়া গেল না। নুরউদ্দিন জাঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছে, আল্লাহ গো 3 জন ব্যক্তির কি আমি দেখা পাবো না?
আল্লাহ আপনি দেখা করায়া দিন। নুরুদ্দিন জাঙ্গি আবার প্রেরণ করলো কি, আবার 15,000 মানুষকে খাবো। আমার 15,000 মানুষের জন্য বাবা রান্না বান্নার কাজ হলো। 15,000 মানুষ বাবা খেতে এসেছে, সবার চেহারা দিকে তাকায়, কিন্তু স্বপ্নে যে তিনজনের চেহারা দেখা ছিল ওই চেহারা বাবা দেখতে পায় না। ও বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, যেমন বাবা যে কথা বলো 15,000 বাবা যে 15 বাবা 30,000 মানুষকে খাওয়ালো, বাবাজি তিনজনার কিছুই পাওয়া গেল না। ও বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, নুরুদ্দিন জাঙ্গি রহমাতুল্লাহ আলাইহি বাবাজি মাথা কান ধরে বসে গেল, কি বাবা তিনজনার খোঁজ কেন পেলাম না? একজন আল্লাহর নেক বান্দা এসে বলছো গো নুরুদ্দিন জাঙ্গি তুমি কাকে ধরতেছে বলো না। বলো গো আল্লাহ বলো, আমি ধরতেছি তিনজনাকে, আমি দূরে দূরে পাই না। আল্লাহ মানে ব্যক্তিটা বলতেছে, বলো গো নুরুদ্দিন জাঙ্গি তবে শোনো গো শোনো, আমার নবীজি রওজার কাছে চলো, ঠিক তুমি বুঝতে পারবা। জোরে বলুন না সুবহানাল্লাহ। নুরুদ্দিন জাঙ্গি রহমাতুল্লাহ আলাইহি বাবাজি আপনার নিয়ে যা হলো, নিয়ে যাওয়ার পরে তিনজন ব্যক্তিকে দেখতে পেল, তিনজন ব্যক্তির চেহারাকে দেখতে পেয়েছে। নুরুদ্দিন জাঙ্গি জয় মদিনাবাসীরা, ইয়াদেরকে তাড়াতাড়ি পাকড়াও করো, ইয়াদেরকে জিনজির দিয়ে বাঁধো। সমস্ত মদিনাবাসীরা বলছে এই নুরুদ্দিন জাঙ্গির কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? এত ভালো মানুষ তিনজনা, আবার বলছে জিনজির দিয়ে বাঁধো মানে? এই নুরুদ্দিন জাঙ্গি তুমি কোন কথা বলো? এই তিনজন ব্যক্তি এত ভালো, এত ভালো মদিনাতে এই তিনজন ব্যক্তিত্ব কার কেউ ভালো হতে পারে না। মদিনাবাসীরা বলছে, তো নুরুদ্দিন জাঙ্গি বলছে আল্লাহ কিভাবে এদেরকে প্রমাণ দিই? আর হঠাৎ করে যদি বলে যে না লাশ চুরি করতে এসেছে, তো প্রমাণ দাও, কোথায় আছে? বলবে কিলবে না? বাবাজি মুসলমান, এ সোনামণিকেরা, যখন বাবাজি কথা বলো মদিনাবাসীরা বলতেছে বলো নুরুদ্দিন জাঙ্গি তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তোমাকে একটা কথা বলে দিই, এই তিনজন এত ভালো নামাজ পড়ে, রোজা করে, কোরআন তেলাওয়াত করে, রাত্রে বেলা তাহাজ্জুদের নামাজ পড়ে, এমনকি মদিনার গরীব মিসকিনদেরকে দান খায়রাত করে, এদেরকে কিভাবে খারাপ বলবো? এ নুরুদ্দিন জাঙ্গি এদের ব্যাপারে কি বলছিলে বলো না। নুরুদ্দিন জাঙ্গি রহমাতুল্লাহ আলাইহি বলতেছে বলো গো মদিনাবাসীরা, এই তিনজনা আমার নবীজির লাশ চুরি করার জন্য এসেছে। এরা মুসলমান নয়, এরা হলো পাকা ইহুদি, আমার নবীজির লাশ চুরি করতে এসেছে। মদিনাবাসীরা বলতেছে বলে মিথ্যা কথা বলো না, এই তিনজন ব্যক্তির মতো আর কেউ ভালো মানুষ হতে পারে না, তাড়াতাড়ি করে যাও, তুমি চলে যাও। এই তিনজন ব্যক্তি সব সময় কোরআন তেলাওয়াত করে, নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে এবং ফকির মিসকিনদেরকে দান করে। এ বাবাজি মুসলমান ভাইরা, ও সোনা মানিকেরা, যখন বাবাজি কথা বলো নুরুদ্দিন জাঙ্গি রহমাতুল্লাহ আলাইহি বলতেছে আমার সেনাবাহিনীরা 16,000 যে সেনাবাহিনী ছিল তাদেরকে বলা হলো এক কাজ করো, মদিনার আশেপাশে তোমরা দেখো কোন জায়গা গর্ত পাওয়া যায় কিনা। চতুর্দিকে বাবাজি আপনারা খুঁজে খুঁজে দেখলো কোন জায়গাতে গর্ত নাই। আল্লাহ, এই তিনজন ব্যক্তি প্রমাণ করবো কি করে? মদিনাবাসীরা কি এত বাবা হাতে আয়ত্ত করে নিয়েছে যে মদিনাবাসীরা তার তিনজন সাপোর্ট করছে, বুঝেন না? তিনজন সাপোর্ট করছে। নুরুদ্দিন জাঙ্গি দোকানে হাত তুলেছে, আল্লাহ চারিদিকে ঘুরে ঘুরে দেখলাম কোন যুগে তো কোনো প্রমাণ পেলাম না, আল্লাহ কিভাবে প্রমাণ দেব? বাবাজি মুসলমান ভাইরা, নুরুদ্দিন জাঙ্গি রহমাতুল্লাহ আলাইহি তিনি আমার দোকানে হাত তুলে বলছে আল্লাহ আল্লাহ আমি কি মদিনা থেকে এইরকম ভাবে ঘুরে যাব নাকি? আমার নবী মুস্তাফা আমাকে বলেছেন যে আমাকে কে যেন ডিস্টার্ব করতেছে। না না না, আমার নবীকে স্বপ্নেই দিদার করেছি, মানে সত্য সত্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীজির চেহারা মুবারক কোন
শয়তানে বাবা অবিকল করতে পারে না। যেই নবীকে স্বপ্নতে দিদার করলো, সত্যি নবীকে দেখলো। একটু জোরে বলবেন না? দেখো বলতেছে স্বপ্ন আমি দেখি সোনার মদিনা, ও মন নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। নবী আমার নূরের তৈরি দু জাহানে, নূরের রবি জোরে বলেন। নবী আমার নূরের তৈরি দু জাহানে, নূরের রবি, সেই নবীকে দেখার তরে মন হলো মোর দিওয়ানা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা, ও মন নবীর দেশে চলো না, জিয়ারত ওই মদিনা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। জোরালেন আট জোর হবে না? নুরুদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি বাবাজি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছে, বলে আল্লাহ আমি তো মদিনাবাসীদেরকে প্রমাণ দিতে পারলাম না। আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়বে আওয়াজে বলছে, নুরুদ্দিন জাহাঙ্গীর যেই তিনজনাতে যেই নামাজ বিছিয়ে নামাজ পড়তেছিল, ওই জায়গাগুলো দেখো, ঠিক তুমি প্রমাণ পেয়ে যাওয়া। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়বে আওয়াজে বলছেন, নুরুদ্দিন জাহাঙ্গীর যে তিনজনাতে বসে বসে কোরআন তেলাওয়াত করে নামাজ পড়ে যে জায় নামাজগুলো বিছা আছে, ওই জায় নামাজগুলো তুলো, তাদের প্রমাণ তুমি পেয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। নুরুদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি বলছে, এ মদিনাবাসীরা তোমরা শুনে নাও, এবার চলো তোমাদেরকে প্রমাণ দেব। বলে প্রমাণ দেখো। বাবাজি নুরুদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি তিনার মানুষদেরকে বলল, এ আমার সেনা বাহিনীরা, যেই তিন জায়গাতে তিনজন নামাজ পড়তেছিল, ওই জায় নামাজগুলো তোমরা তুলে ফেলো। জায় নামাজ বলে বাবা তুলতেছে, একটা চটাই বিছানো, চটাইটাকে তুলো। চটাইটা তোলা হলো, বাবাজি মুসলমান, বাবাজি একটা পাথর দেখতে পাওয়া গেল। পাথর দেখতে পাওয়ার পরে নুরুদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, হে আমার সেনাবাহিনীরা, তোমরা এক কাজ করো, পাথরটাকে তোমরা তুলে দাও। যেমনি বাবা পাথর তোলা, অমনি বাবাজি মাটির তল তল শুরুর একটা রাস্তা দেখতে পাওয়া যায়। সুবহানাল্লাহ। এই মদিনাবাসীরা দেখো, আমি নুরুদ্দিন জাহাঙ্গীর কখনো মিথ্যা কথা বলি না। আমার নবী মুস্তাফা স্বপ্নে আমার সঙ্গে দিদার করেছে, তিনজনের চেহারা দেখেছে। আমার নবী যে আমাকে মদিনাতে আসতে বলেছে। সুবহানাল্লাহ। জোরে বলবেন না তো? তখন বলতেছে মদিনাবাসীরা, বলে কি দেখেছেন দেখান। বলে দেখেন, তল তল শুরু একটা রাস্তা করে নবী রওজা পর্যন্ত তারা পৌঁছে যাওয়ার কিছু 1 থেকে 2 হাত পর্যন্ত তারা খুঁড়তে পারেনি। বাবাজি নুরুদ্দিন জাহাঙ্গীর বলছে, তোমরা বাড়ি কত, তোমার বাড়ি কথা বলো। বলছে আমাদের বাড়ি হচ্ছে পাশের এলাকায়, আমরা হচ্ছে ইহুদি। তো ইহুদি তোমাদের মাথার টুপি কেন, মুখে দাড়ি কেন? বলে আমরা ইহুদি কিন্তু মুসলমান সেজে আমরা এই জায়গাতে আছি। তো এখনো দুনিয়াতে বাবাজি মুসলমান সেজে ইহুদিরা এসেছে, বুঝতে পারলেন না? মুসলমান সেজে ইহুদিরা এখন দুনিয়াতে এসেছে। প্রত্যেকটা বাবাজি মসজিদে দেখা যাচ্ছে, মসজিদের ইমামের বাবাজি ইহুদি, কিন্তু বাবাজি আপনার সেজে আছে মুসলমান। বুঝতে পেরেছেন? এই দেখেন কিছুদিন আগে বাবাজি ফেসবুকের ভিডিও দেখলাম, এই পূজাতে বুঝলেন, পূজার সামনে কিছু মৌলবীরা দাঁড়িয়ে কি যেন একটা সালাত দিচ্ছে, দেখেছেন না? কিন্তু এরা আদি মুসলমান নয়, এরা মুসলমান সেজে মুসলমানের দুর্নাম বের করতেছে, মুসলমানের দুর্নাম বের করতেছে। তাই আপনাদেরকে বলতে চাই, সবারই মাথায় টুপি দাড়ি থাকলে পরে মুসলমান ভাবিয়েন না, তার ভিতর ঈমান আকীদা কতটা ঠিক আছে না নাই, এটাই আপনাকে যাচাই করতে হবে। বুঝতে পারা গেছে কিছু? মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। ও বাবাজি মুসলমান ভাইরা, ও শুনো মালিকেরা, চল বাবাজি এগিয়ে যাই। নুরুদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি
তিনি বলতেছে বলো গো তোমরা মুসলমান সেজে আমার নবীজির লাশ কেন চুরি করতে এসেছো? ইহুদিরা তিনজন ইহুদি বলতেছে বলে হুজুর আমাদেরকে ক্ষমা করে দিন, আমাদের যে নেতা আমাদেরকে লাশ চুরি করার জন্য পাঠিয়েছিল, আমাদেরকে টাকা পয়সার লোভ দেখিয়েছিল, আমরা টাকার লোভে নবীজির লাশ চুরি করতে এসেছি। নুরউদ্দিন জাহাঙ্গীর রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে তোমাদেরকে যদি ছেড়ে দেওয়া হয় তোমরা আবারও নবীর লাশ চুরি করার জন্য আসবে, এদেরকে ছাড়া যাবে না। মদিনাবাসীরা বলতেছে বলে না এই তিনজনকে ছাড়া যাবে না। ও মদিনাবাসীরা তোমরা এক কাজ করো, এক জায়গাতে কাঠের আগুন জ্বালাও আর তিনজনকে আগুন দিয়ে পুড়ায়া মেরে ফেলো। এ বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, ও বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা আমার নুরউদ্দিন জাহাঙ্গীর রাহমাতুল্লাহ আলাইহি বাবাজি তিনজনকে আগুন দিয়ে যখন বাবাজি পুড়িয়ে মেরে ফেললো, কিতাবের মধ্যে পাওয়া যায় আগুনটা একদিন নয় দুদিন নয় বাবাজি 11 দিন আগুনই জ্বলেছিল। বাবাজি নুরউদ্দিন জাহাঙ্গীর রাহমাতুল্লাহ আলাইহি মদিনাবাসীদেরকে বলল গো মদিনাবাসীরা আমরা কাঁচকে উদিয়ে উদিয়ে জানো আমি 10 টন গর্ত করে নবীজি রওজাটা ঘেরতে যাই, জানার কোন ব্যক্তি জানো আমার নবীর লাশ চুরি করার জন্য কল্পনা ধারণা করতে পারে। বাবাজি কিতাবের মধ্যে পাওয়া যায় বাবাজি মুসলমান 10 টন গর্ত করে কাঁচকে উদিয়ে উদিয়ে বাবাজি আমার নবীজি রওজাটাকে ঘেরা হয়েছে। তাইলে এখানেই বোঝা গেল আমার নবীজি জিন্দা নবী। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা যারা নবীকে বাবাজি মুর্দা বলে তার আকীদা হলো ইবলিস মার্কা আকীদা, তার আকীদা হলো বাবা আপনার কিনা আবু জাহল আকীদা, তার আকীদা বাবা আপনার কিনা এজিদি আকীদা, তার আকীদা নমরুদের আকীদা, তার আকীদা ফেরাউনের আকীদা। ঠিক না জি? আমার কমিটি ভাইদের গেল ভাই একটু যান মায়েদের দিকে, ইনশাআল্লাহ মায়েরাও দান করবে। আমার মা বোনেরা ইনশাআল্লাহ আল্লাহর রাস্তায় দান করবেন, আল্লাহর রহমতে ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই বাড়িতে বরকত দিবে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক রাস্তায় চলা এবং বলা তৌফিক দান করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তো বাবাজি মুসলমান আমাদের বিশ্বাস আমার নবী মুস্তাফা জিন্দা আছে, আমাদের বিশ্বাস নবী মুস্তাফার প্রতি দুরূদ সালাম পড়লে পরে আমার নবী মুস্তাফা শুনতে পাই, এটাই বাবাজি আমাদের আকীদা। জোরে বলে সুবহানাল্লাহ। এই দেখেন এই মানওয়ারা খাতুন দিয়েছে 500 টাকা। আল্লাহ গো মানওয়ারা খাতুনকে আল্লাহ গো মা ফাতেমার মতো নারী বানিয়ে নিন, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত তৈরি করে দিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এ বাবাজি মুসলমান ভাইরা বাবা আমার সোনা মানিকেরা আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার বান্দা বান্দিরা আমার নবীকে তোমরা যদি এক বিন্দু মহব্বত করে নাও আমার আল্লাহ বলতেছে ওই ব্যক্তিকে জান্নাতি জান্নাতি বানিয়ে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি আসুন আমরা সকলে নবীকে মহব্বত করব, 5 ওয়াক্ত নামাজ পড়ব। আচ্ছা বলুন তো আমরা 5 ওয়াক্ত নামাজ কে কে পড়ে একটু হাত তুলে দেখান তো আছেন? 5 ওয়াক্ত নামাজ পড়নে वाला একজন ব্যক্তি বাবাজি কি একজন ব্যক্তি কালো, তো মৌলভী স্যারের কাছে গেছে, যাওয়ার পরে বলছে হুজুর ফর্সা হতে চাই, কি করলে ফর্সা হওয়া যায়? তো মৌলভী সাহেব বলছে কিভাবে কি করা যায়, এক কাজ করি, যাই শোন তুই যদি ফর্সা হতে চাস তাহলে তোকে 40 দিন টানা নামাজ পড়তে হবে, একদিন যদি কাজ হয় তাহলে তুই কালো হয়ে যাবে। বুঝতে পারলে? বলছে ঠিক আছে হুজুর আমি 40 দিন নামাজ পড়বো। 40 দিন আপনার নামাজ পড়তে 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 39 দিন হয়ে গেছে, আর বাকি কদিন? একদিন। তার বিশাল আনন্দ, আমি ফর্সা হব ফর্সা হব। আর সেই দিন বাবাজি জ্বর হয়ে গেছে, ঠান্ডা পানি লাগতে পারে না। ঠান্ডার সময় গিয়ে হুজুর বলছে হুজুর আমি তো আমার তো 39 দিন নামাজ পড়া হয়ে গেল, তবে আমি তো ঠান্ডাতে উজু করতে পারি না, তো নামাজটা পড়বে কেমন করে? আর উজু না হলে তো নামাজ হবে না। তো মুর্শিদ সাহেব বলছে এক কাজ করো তুমি তায়াম্মুম করে নামাজ পড়ো। তায়াম্মুম মানে বুঝেন?
জি তাইমুম, কোন ঢালকে নিয়ে এসে তারপর আপনার যেরকম উঁচু করে ওই ঢালের উপর হাত দেয়, ওটাকে বলা হয় তাইমুম। যারা ঠান্ডাতে পানি লাগতে পারে না, সব রকম ব্যবস্থা আছে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা করে রেখেছেন, জোরে বলেন। কিন্তু আমরা মানুষ ঠিকভাবে নামাজও পড়তে পারি না, রোজাও করতে পারি না, নাকি গো? তো ওই ব্যক্তিটা বলছে ঠিক আছে হলে তাই হবে, একটা ঢাল দিয়েছে বাবা ঘরের কোণার দিকে রেখেছে। কিন্তু ওই ছেলেটার মা খোলাতে রুটি গড়িয়ে কিন্তু বাবা খোলাটা ওই ঢালের উপর চাপিয়ে দিয়েছে, বুঝতে পারলেন? এবার সন্ধ্যাবেলাতে বাবা যুবজু বানাবে তাইমুমের উপর হাত দিয়ে দিয়ে, কিন্তু তো জানে না যে খোলা কোনাতে আমি এই ঢাল রেখেছি, তো খোলা তো নাই। ওখান থেকে বন্ধ করে নিচ্ছে, হাত দিচ্ছে আর উজু বানাচ্ছে, হাত দিচ্ছে উজু বানাচ্ছে। যখন বাবা উজু বানা হলো, তাইমুম করা হয়ে গেল, নামাজটা আপনার শুরু করেছে। নামাজ শুরু করার পরে বাবা যে নামাজ শেষ, তো খুব আনন্দ বলছে আমার 40 দিন আজকে পূজে গেছে, আমি আজকে ফর্সা হব। একবার দুবার করে মুলুম সাহেবের কাছে যাচ্ছে, মুলুম সাহেব দেখুন তো আমি কেমন ফর্সা হয়েছি। যখন বাবা এই কথা বলা, তুই বুঝে যাই তুমি ফর্সা হয়েছো না কাইলা হয়েছে। বলছে কেন? আপনি তো বললেন 40 দিন নামাজ পড়লে ভালো হবে, তো কাইলা কেন হবো? বলে তুমি আয়নার দিকে তাকিয়ে দেখো। আয়নার দিকে বাবা যে তাকিয়ে দেখছে, আরে গোটায় খোলার হাড়ের কালিকে মাইখে বাবা যে চলে এসেছে, বুঝতে পারলেন? তো বাবা যে মুসলমান সোনা মানিক, ওই ব্যক্তিটা বলছে যে হুজুর আপনি এইরকম বললেন কেন? 40 দিন নামাজ পড়লে বলে আমি ধল হব, তো কই ধল হলাম? আরে বোকা, নামাজ পড়লে পরে দিল পরিষ্কার হয়, অন্তর পরিষ্কার হয়। তোমাকে নামাজ 40 দিন এই কারণে ধরে ধরিয়েছি, 40 দিন যদি নামাজ পড়ো তো অটোমেটিক তুমি একজন নামাজি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো বাবা যে মুসলমান আসুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির আশিক নবীজির প্রেমিক বানান। জোরে বল আল্লাহুম্মা আমিন। চলুন আরেকটা জীবনের দিকে যাই, ইনশাআল্লাহ আপনাদেরকে আরেকটা জীবন শোনাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এই বাবাজি মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরা, আমার নবী মুস্তাফাকে মহব্বত করুন রে বাবা, মহব্বত করুন। মহব্বত করে যদি অন্ধকার কবরে যান, মরার পরে জান্নাতি হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীজির জামানায় বাবাজি মুসলমান ভাইরা, আমার নবীজি রওজাতে একজন নবীর আশিক বাবাজি গেছেন। আমার নবীর রওজাতে একজন নবীর আশিক গেছেন, যাওয়ার পরে বলতেছে 3 দিন হয়ে গেল বাবা পানিও পান করে না, খাবারও খায় না। মদিনাবাসীরা বলছে বলে ভাই তোমাকে 3 দিন ধরে নবী রওজার কাছে কাঁদতে কাঁদতে দেখতেছি, তুমি পানিও পান করো না, তুমি খাবারও খাও না, কারণটা কি বলো না? ওই নবীর আশিকটা বলছে ভাই আমার নবীজি যতক্ষণ না খাইয়ে দেবে আমি জীবনেও খাবো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, ও সোনা মানিকেরা, বাবাজি ওই ব্যক্তিটা বাবাজি শুয়ে গেছে, নবীজি রওজা হিলানা দিয়ে বাবা শুয়ে গেছে। স্বপ্নতে আমার নবীজি দিদার করতেছে, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে বাবাজি দিদার করতেছে। ওই ব্যক্তিটা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো দয়াল নবীজি, আপনি আমাকে যতক্ষণ নিজে না খাইয়ে দিবেন ততক্ষণ আমিও খাবো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, আমার নবী মুস্তাফা স্বপ্নতে বাবাজি 2টা রুটি দিয়েছে। কটা? স্বপ্নতে আমার নবীর আশিককে স্বপ্নে 2টা রুটি দিয়েছে। রুটিটা বাবা খেতে 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 বাবা 1.5খানা রুটি থেকে গেল, হাতে আছে 8খানা রুটি, এবং বাবা যে ঘুমটা ভেঙে গেছে, ঘুম ভেঙে গিয়ে দেখতেছে বাবা ওই নবীর আশিকের হাতে 8খানা রুটি দেখা যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি গো দেখতে পাই? আমরা যখন কোন স্বপ্ন দেখি কেউ বলে যে আমি প্লেনে উঠছি, আর ঘুম ভেঙে দেখছি তো খাটে শুয়ে আছে, এরকম স্বপ্ন দেখে না? কেউ বাবা যে দেখছে সাপে তাড়ছে,
স্বপ্ন দেখে না, কিন্তু বাবাজি এই আল্লাহর নবীর বাবাজি নবীজির আশিক তিনি সবসময় দেখলেন যে নবী আমাকে স্বপ্ন দুটো রুটি দিয়েছে, দেড়খানা খেয়েছে, ঘুম ভেঙে গেছে, হাতে দেড়খানা রুটি, আধখানা রুটি, জোরে বলো সুবহানাল্লাহ। এটাই হচ্ছে আমার নবী মুস্তাফার বাবাজি পাওয়ার। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে যারা নবীকে মহব্বত করে, যারা নবীকে ভালোবাসে, ইনশাআল্লাহ মরার পরে তারাই হলো জান্নাতে মুসলমান। এটি জোরে বলো সুবহানাল্লাহ। আর একজন নবীর আশিক বাবাজি মদিনাতে এসেছে, বাবা 3 দিন হয়ে গেছে বেরাদার ইসলাম, 3 দিন পরে মদিনা থেকে বাবা 24 থেকে 25 কিলোমিটার রাস্তাকে অতিক্রম করে সে পেশাব আর পায়খানা করে আসতো। কেন জানেন কি গো? একজন ব্যক্তি নবীর রওজা গেছে, একদিন হয়ে গেল পেশাব পায়খানা নাই, 2 দিন হয়ে গেল পেশাব পায়খানা নাই, 3 দিন হয়ে গেল পেশাব পায়খানা নাই। বাবাজি মুসলমান 3 দিন পর মদিনা থেকে বেরিয়ে 24 কিলোমিটার রাস্তাকে পথকে অতিক্রম করে গিয়ে সে পেশাব আর পায়খানা করে আসতো। কেন জানেন? মদিনাবাসীরা বলছে ভাই তুমি 24 কিলোমিটার রাস্তায় ঘুরে আবার এই জায়গাতে আসলে কেন? তখন বলছে বলে ভাই আমার নবীজি মক্কা মদিনাতে কত ঘুরে বেরিয়েছে, আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের হয়তো পা মোবারকে হয়তো লাথি লেগে যেতে পারে বা নোংরা পড়ে যেতে পারে, আমি তারই জন্য আমি মদিনাতে পেশাব পায়খানা করি না। 24 কিলোমিটার পথকে অতিক্রম করে এসে আমি পেশাব পায়খানা করতে যাই। এটাই হচ্ছে নবীজির আশিক, আর এটাই হচ্ছে নবীজির প্রেমিক। জোরে বলে বাবাজি। আমি ভাবছি আজকে প্রথম জালো, কালকেও জালসা হয়ে আছে না নাকি গো? কালকে জালসা হয়েছে। তো যাই হোক বাবাজি মুসলমান সোনামানিক, আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীকে মুহাব্বত করার তৌফিক দান করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এই বাবাজি এখন কিছু বেধর্মীরা বলতেছে নবী নাকি চরিত্র খারাপ ছিল। জোরে বলুন নাউজুবিল্লাহ। বলছে না, বলছে নবী চরিত্র খারাপ ছিল, নবী 10টা 15টা বিয়ে ছিল। বাবা যেটা বেধর্মীরা আপনার কল্পনা করতেছে, কিন্তু বাবাজি মুসলমান ভাইরা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে হে আমার বান্দা বান্দীরা, আমার নবীকে দুনিয়াতে রহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছি। আমার নবীর আদব চরিত্র ছিল হুয়াল কুরআন, কোরআনের মতো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীকে কাফের গণেরা বাবা দেখে দেখে কলমা পড়তো, এটাই ছিল আমাদের নবী। আমাদের নবী বাবা কাউকে জোর জবরদস্তি কলমা পড়ায় নাই, কি গো পড়িয়েছে। বাবাজি মুসলমান চলো আমার নবীর আদর্শকে দেখেন বাবা। আমার নবী যে রাস্তা দিয়ে বাবা হেঁটে হেঁটে মসজিদে নববীতে যায়, একজন মহিলা আমার নবী মুস্তাফা রাস্তাতে বাবাজি আপনার লাড়ি ভুড়ি ফেলিয়ে দেয়। এক ইহুদির মেয়ে নবী যে রাস্তা দিয়ে যায়, তো বাবাজি ওই রাস্তাতে আপনার এক ইহুদির মেয়ে লাড়ি ভুড়ি ফেলিয়ে দেয়। একদিন ফেললো, 2 দিন ফেলেছে, নবী আমার কিছুই বলে না। 3 দিন ফেলেছে, বাবা নবী আমার কিছু বলে না। বাবাজি 3 দিন 4 দিন 5 দিন হয়ে গেল, কিন্তু আমার নবী বলতেছে বলো আমার সাহাবীরা একজন মহিলা আমার রাস্তাতে লাড়ি ভুড়ি ফেলতো, ওই মেয়েটা কোথায় গেছে বলো না বলো না। উনি কি মারা গেছে না অসুস্থ হয়েছে? বাবাজি মুসলমান ভাইরা সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ওই মহিলাটা মারা যায় না, ওই মহিলাটা অসুস্থ হয়ে পড়ে আছে। আমার নবীজি বলতো গো সাহাবীরা চলো চলো ওই মহিলার কাছে আমাকে নিয়ে চলো। যখন বাবা আমার নবীজি সাহাবীদেরকে নিয়ে ওই মহিলার বাড়িতে গেছে, যাওয়ার পরে বলছে বলে বোন আপনি কেমন আছেন বলুন না। বলে আমি তো ভালো নাই। বলে আপনি তো আমার রাস্তাতে লাড়ি ভুড়ি ফেরাতেন, তবে আপনি আমার সঙ্গে দেখা করতে কেন এসেছেন বলুন। আমার নবী বলতেছে বলো শুনে নাও শুনে নাও, তুমি লাড়ি ভুড়ি ফেরাতে আমার রাস্তাতে, এটা তোমার হলো কাজ, আর আমার কাজ হলো রোগী মানুষকে ভালো করা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী বলছে তোমার কাজ হলো এটা, আর আমার কাজ হচ্ছে রোগী মানুষকে ভালো করা। জোরে বলে বাবাজি মুসলমান আমার নবী মুস্তাফা যখন মাথাতে হাত বুলাইয়া দিল, আল্লাহর কি কুদরত, মহিলাটা বাবা সঙ্গে সঙ্গে ভালো হয়ে গেল। ওই মহিলাটা বলছে বলো গো নবীজি আমি এক ইহুদির মেয়ে, আমি আর ইহুদি থাকতে
জানতে চাই না গো নবী আপনার কলমায়ে তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই বাবা রে আমার নবী মুস্তাফা কাউকে বাবাজি জবরদস্তি করে বাবা কলমা পড়ানো আমার নবীকে যারা দুঃখ দিয়েছে বাবাজি তারাই নবীর খোঁজ করেছে। এটাই হচ্ছে আমাদের নবী। জোরে বলেন তাহলে আমরা এই নবীর জন্য কি 2 ঘন্টা বসতে পারি না জান্নাতের বাগানে? বলেন বসতে পারি কি পারি না? ইনশাআল্লাহ নবীর জন্য জান জীবন দিতে রাজি, নবীর জন্য সারা রাত জাগতে রাজি, তবে কিন্তু বাবাজি জান্নাত থেকে যেতে রাজি নাই। জোরে বলেন ও মা খালা শুনেছেন মা রাতের বেলা মা জননী আপনারা খাতুনে জান্নাতের মতো নারী। চলুন আজ আপনাদের সম্মুখে এমন একটা ঘটনা ধরবো বাবা, একটু মন দিয়ে শুনতে হবে। শুনবেন তো? যেরকম বাবা নবী মুস্তাফা যখন দুনিয়াতে ছিলেন, যখন নবী আমার দুনিয়াতে ছিলেন তবুও কিন্তু কাফেরের দলেরা নবীকে ছাড়ে নাই। নবী দুনিয়া থেকে পর্দার আড়াল হয়েছে তবুও ইহুদি কাফেরেরা নবীজির লাশটাকে চুরি করার কল্পনা করেছিল। বুঝতে পেরেছেন কিছু? এই একটা বাবা ওয়াজ করলে পরে একটু বুঝে শুনে ওয়াজ শুনবেন, যেখানে সেখানে সুবহানাল্লাহ বলেন। বুঝতে পেরেছেন? এক বক্তা ওয়াজ করছে বলছে পাখি দিয়ে আসমান দিয়ে পাখি উড়ে গেল, তুমি বলছো সুবহানাল্লাহ, বলছে মরে গেল, বলছে সুবহানাল্লাহ। সব যাতে একটু বুঝে শুনে সুবহানাল্লাহ বলতে হবে, ঠিক কি না? সুবহানাল্লাহ বলে নেকি আছে। আমার নবীজি বলছে কেউ যদি অন্তর থেকে একবার সুবহানাল্লাহ বলে তার জন্য হাসর মাঠে একটা ফলের গাছ লাগানো হবে। জোরে বলবেন না বাবাজি মুসলমান? এ সোনা মানিকেন আমার নবীর মতো বাবা কেউ হতে পারে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমার বান্দা বান্দিরা আমার নবীর মতো কেউ হবে না দুনিয়াতে। তাই বাবা আপনার কবিতে বলতেছে, শুনতে রাজি আছেন? কে কে শুনবেন না একটু হাত তোলেন। আমি বলেছি কে কে শুনবেন না। আচ্ছা জিও জায়গাতে এয়ারটেল টাওয়ার ধরেছে, ঠিক না? অসুবিধা কিছু না, সবাই শোনার জন্য এসেছে, ঠিক না বাবা? আচ্ছা বাবা চলুন। হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, জোরে হবে না? হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখতো যদি কেটে দিত, দেখতো যদি কেটে দিত কলিজা খানা, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। যারা নবীজির প্রেমিক হবে, যারা নবীজির আশিক হবে, যাবে তারা শুধু মদিনাতে। আরে মদিনাতে গেলে পরে পাবো নবীজি দেখা, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। জোরে করুন বাবা জামানা দিবানা, জোরে জোরে বলো না, জোরে হবে না? জামানা দিবানা, জোরে জোরে বলো না। সুবহানাল্লাহ হয়েছে না? আচ্ছা ভাত খাইছেন নি? কি গো ভাত খাননি নাকি? একটু সুবহানাল্লাহ বলেন না। সুবহানাল্লাহ। জামানা দিবানা চিল্লে একবার বলো না, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। মদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকন গাছে ফুল ফুটিল মরুর সাহারায়, একবার জোরে বলো ভাই। মদের নবী জন্ম হলো যেদিন মক্কায়,
শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারায় একবার জোরে বলো ভাই কারেন্টের সওয়ারি বোরা কই তার গাড়ি কারেন্টের সওয়ারি বোরা কই তার গাড়ি আসমানের জাহাজ শুভ কামনা মাগো তোমার লালের নাই তুলনা জোরে কান সুবহানাল্লাহ 500 টাকা হবে না ভাই এই দেখেন আর একটা হাদিস আছে 500 টাকা নারায়ে তাকবীর রিসালাত 500 টাকা দিয়েছে আল্লাহ কবুল করে নিন জোরে কান আল্লাহুম্মা আমিন ও মুসলমান ভাইরা এই সোনা মানিকেরা নুরউদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি বাবাজি আমার নবীজি তিনজনের চেহারা দেখায়া দিল আমার নুরউদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি বলছে ওগো নবীজি আমি মদিনায় তাড়াতাড়ি ঢুকতেছি জোরে বলুন না সুবহানাল্লাহ বলুন আল্লাহুম্মা সাল্লাল্লাহু মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তো বাবা যে মুসলমান তিনজনের চেহারা কেমন ছিল জানেন